শ্রীলঙ্কার সাথে এক বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের সাথে চলে খেলার সময় উত্তেজনামূলক টান উত্তেজনামূলক কর্মকাণ্ড ঘটে। কারণ টাইম আউট নিয়ে যে কর্মকাণ্ড ঘটেছে সেটা রেশ এখনো কাটে নাই, যার কারণে শ্রীলঙ্কা বাংলাদেশকে একটু অন্যভাবে দেখে খেলার মাঠে। বাংলাদেশে অন্যভাবে একটা প্রতিযোগিতা তাদের মধ্যে ঘটে। বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার 124 রান সংগ্রহে 25-এর টার্গেট। বাংলাদেশ সেটি সংগ্রহ করতে 8 উইকেট হারিয়ে ফেলে। সেখানে খেলার যে মূল টার্নিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কার অধিনায়ক হাসরাঙ্গাকে পরপর 3 বলে 3টি 6 হ্যাট্রিক করেন। 6 হাঁকান তাওহিদ হৃদয়। সেখানে খেলার মোড় ঘুরে যায়, না হলে কিন্তু বাংলাদেশকে এই ম্যাচটিও হারতে হতো। এই কম রান সংগ্রহের কারণ পরও কিন্তু বাংলাদেশকে হারতে হতো। দর্শক, তাওহিদ হৃদয় দুর্দান্ত ইনিংস। দুঃখজনক বিষয় হচ্ছে তিনি 40-এ তিনি থামেন, 50-তে তার হলো না, কিন্তু তার 3টি 6 পুরো দর্শকদের মন জয় করে ফেলেছে। তাও শ্রীলঙ্কার অধিনায়ক হাসরাঙ্গাকে তিনি পরপর 3টি 6 মেরেছেন এবং সেই 6-এর কারণে, সেই 6-এর কারণে কিন্তু দলের খেলার মোড় ঘুরে যায় এবং বাংলাদেশ জয়ের ধার প্রান্তে পৌঁছে যায়। না হলে সর্বশেষ যে কর্মকাণ্ডটি ঘটেছে 10 রানে পরপর 3টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 3টি উইকেট হারিয়ে ফেলার পরে মাহমুদুল্লাহ সে হারিয়ে যাওয়ার হাল ধরে নেয়। হাল ধরে তিনি বাংলাদেশকে বিজয়ী করে মাঠ ছাড়েন। দর্শক, বাংলাদেশের বোলিং লাইন ঠিক থাকলেও ব্যাটিং লাইন কিন্তু এখনও মজবুত না। বাংলাদেশে 125 টার্গেট তারা করতে নেমে হেরে যাচ্ছিলেন। সেখানে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটিকে ঘুরিয়ে দেন। কিন্তু এভাবে চলতে থাকলে বাংলাদেশের দুঃসংবাদ দেখতে হবে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে, যেটা নিয়ে শঙ্কা ছিল, শ্রীলঙ্কার সাথে বিজয় যদি বাংলাদেশ পায় তাহলে আরও 4টি ম্যাচের মধ্যে আরও 2টি ম্যাচ বাংলাদেশের বিজয়ের জিতার অপশন থেকে যায়। সেখানে বাংলাদেশ জিততে পারে, সেটা হচ্ছে কানাডা এবং নেপাল। তো দর্শক শ্রোতা, নেপালও কিন্তু ভালো ক্রিকেট খেলে, এখনও বলা যাচ্ছে না। তো বাংলাদেশের উচিত স্ট্রংভাবে আরও 2টি ম্যাচ জিতে নেওয়া, তাহলে আমরা সুপার 8-এ যেতে পারবো। তবে বাংলাদেশের টপ অর্ডার যে ব্যাটসম্যানরা রয়েছে, আমাদের সৌম্য সরকার, তানজিম সাকিব, তানজিম তামিম এবং সৌম্য সরকার, আমাদের সৌম্য সরকার একটা বড় লর্ড। তিনি কিন্তু এখনও তার ডাক মারার অভ্যাস থামতেছে না। সর্বশেষ শ্রীলঙ্কার সাথে তিনি 2 বলে 0 রান করে আউট হন। আসলে বুঝতেছি না তাদের ভিতরে আসলে কি ঘটেছে, আসলে তাদের হচ্ছেটা কি। তারা কিন্তু আসলে ভালো খেলোয়াড় রে ভাই, কিন্তু তারা এগুলো কি করতেছে আমাদের মাথায় আসে না। তাওহিদ হৃদয়ের প্রতি ভালোবাসাটা ক্রিকেট প্রেমীদের আরও ধাপ বেড়ে গেল, কারণ তার 6গুলো একেবারে চোখ রাঙানো দিচ্ছে অন্য দেশের ক্রিকেট প্লেয়ারদেরকে। ভয়ঙ্কর তাওহিদ হৃদয় কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি চাইলে সব কিছু করতে পারেন। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আরেকটু স্ট্রং হতে হবে, তাদের ব্যাটার গড় আরও বাড়াতে হবে, না হলে কিন্তু বাংলাদেশের এভাবে চলতে হবে না। কারণ বাংলাদেশ প্রায় 9 বছরের অধিক তারা কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতেছে, মানে বিশ্বকাপগুলোতে অংশগ্রহণ করতেছে, কিন্তু আশানুরূপ ফলাফল তারা নিয়ে আসতে পারতেছে না দলদের সাথে প্রতিযোগিতা করে, অন্য দলদের সাথে। এবার আমরা বাংলাদেশের ভালো কিছু চাই। তাওহিদ হৃদয়ের জন্য শুভকামনা, ভালোবাসা থাকলো তার প্রতি। এবং ভাই, তোমার ব্যাটে হ্যাট্রিক 6 না আসলে হয়তো আমরা আজও হেরে যেতাম, এটা আপনি বিশ্বাস করেন ভাই। যারা খেলাটা দেখেছেন তারা দেখছেন, এটাই ভালো লাগলো। খেলাটা এনজয়টা ফুল ফোকাসটা সেখানে ছিল। আর মাহমুদুল্লাহ হৃদয়ের শেষ